জুলাই অভ্যুত্থানে হবিগঞ্জে শতাধিক হতাহতের ঘটনায় গ্রেফতার হয়নি অনেকেই আতঙ্কে স্বজনরা। উন্নত জাতের চারা উৎপাদনে জনপ্রিয় হচ্ছে পলিনেট হাউস, স্বপ্ন দেখছেন কৃষকরা। কানাডা ও মেক্সিকোর সাথে সমঝোতা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21she চ্যানেলে। ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জে গুলিতে নিহত হন ১৬ জন, গুরুতর আহত কয়েকশো। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর হত্যা মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এতে হতাশ ও আতঙ্কিত নিহতদের স্বজনরা। দ্রুত বিচার দাবি তাদের। হবিগঞ্জ প্রতিনিধি ইখলাসুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে হবিগঞ্জ সহ দেশজুড়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলন। শেষ মুহূর্তেও মরণ কামড় দিতে চেয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা, তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। ৪ আগস্ট সকাল থেকেই হবিগঞ্জে বিক্ষোভ করছিলেন ছাত্র জনতা। সেদিন সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। শুরু হয় সংঘর্ষ। পরে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে আশ্রয় নেয় আবু জাহিরের বাড়িতে। ছাত্র জনতা আবু জাহিরের বাড়ি ঘেরাও করলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন রিপনশীল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সেই স্মৃতি এখনো দগদগে প্রত্যক্ষদর্শীদের চোখে। আমার সামনে উঠে গেল, তখন আমি রিপনশীলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম আমার কয়েকজন সহপাঠী নিয়ে। যখন হাসপাতালের ভিতরে গেছি, এক পর্যায়ে আমার কোলে যখন রিপনশীল, তখন আমার রিপনশীলের শরীরটা নিঃশেষ হয়ে গেল। আন্দোলনে হবিগঞ্জের ১৬ জন নিহতের ঘটনায় মামলা হয়। অনেকে গ্রেপ্তার হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। আমরা নিরীহ মানুষ, ছাত্রদল করাটা সবচেয়ে বড় অপরাধ, আর যাওয়াটা সবচেয়ে বড় ভুল। তবে হত্যার মামলায় অভিযুক্তদের ধরতে তৎপর প্রশাসন। এই পর্যন্ত আমাদের ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরদিকে যে আসামিগুলি এখনো পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার প্রকাশ্যে দেখা গেল সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে। সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আরও ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা। লাভজনক ও উন্নত জাতের চারা উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠছে পলিনেট হাউস। পলিথিন, নেট, বাঁশ কিংবা লোহার অবকাঠামোয় তৈরি পলিনেট হাউস তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে বৈরী আবহাওয়াতেও চারা ও ফসল উৎপাদন নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের কারণে এই পদ্ধতিতে চারা উৎপাদন নিরাপদ বলছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সদরের চোরখায় জামতলার কৃষক দম্পতি সুইটি আলামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় গড়ে তোলেন পলিনেট হাউস। পলিনেট হাউসে সূর্যের তাপ নিয়ন্ত্রণ সহ কৃত্রিম বৃষ্টির মাধ্যমে সেচ দেয়া হয়।
আনিশা স্মার্ট হাইটেক অ্যাগ্রো নামের এই হাউজে উৎপাদিত চারার বেশ চাহিদা কৃষকদের কাছে। আমরা মোবাইলে, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, পলিনেট হাউস করলাম। পলিনেট হাউস করে তারপর বিভিন্ন জাতের চারা আমরা উৎপাদন করি। উৎপাদন করে তারপর আমরা এখান থেকে ভালো মানের চারা এই ব্যাপক লাভজনকভাবে বিক্রি করতে পারছি। তো এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, আর নিয়ন্ত্রণে থাকার কারণে আমাদের যে চারাগুলা উৎপাদন করা হয় এগুলা সুস্থ সবল থাকে এবং ভালো মানের চারা এখানে উৎপাদন করা সম্ভব হয়। বিভিন্ন জেলার কৃষকরা দেখতে আসেন এই পলিনেট হাউস। চারা নিয়ে লাভবান হচ্ছেন তারা। এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, কারণ এলাকার মধ্যে এটা ফার্স্ট টাইম। বিভিন্ন এলাকার মানুষ আসছে চারা নিতেছে। এখানে যখন আমাদের প্রয়োজন ঠিক সে সময় আমরা এখান থেকে নিতে পারবো, সেটা আমরা নিজেরা এসে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবো। আমরা জামালপুর জেলা থেকে এসেছি, বৃহত্তর ময়মনসিংহে পলিনেট হাউস থেকে আমরা খুবই সন্তুষ্ট। কৃষিবিদরা বলছেন এটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিরাপদ চারা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। পানি সরে যাওয়ার সাথে সাথে এই চারাগুলো লাগাইতে পারি, তাহলে আমরা আর্লি উইন্টারে যে সবজিগুলো এগুলা সঠিক সময় বাজারে পৌঁছাতে পারবো এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। অন্যান্য চারা থেকে পলিনেট হাউসের চারার রোগবালাই আপনার 70% কম হয় এবং ফলনও 30% বৃদ্ধি পায়। ময়মনসিংহ অঞ্চলে এ পর্যন্ত 120টি পলিনেট হাউস করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমান্ত অবৈধ অভিবাসী ও মাদক পাচার ইস্যুতে সমঝোতার পর দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর ওপর থেকে শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে শেষ মুহূর্তে ফোনালাপে সীমান্ত ও মাদক পাচার ইস্যুতে দুই নেতার মধ্যে সমঝোতায় পৌঁছান ট্রাম্প। এরপর 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয় শুল্ক আরোপ। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে 10,000 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবে মেক্সিকো। অন্যদিকে ফেনাটানিল মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেবে কানাডা। তবে চীনা পণ্যের ওপর কার্যকর হচ্ছে 10% শুল্ক আরোপ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে ওয়াসলকে 4-0 গোলে বিধ্বস্ত করল রোনালদোর আল নাসর। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ময়দানে নির্ধারিত 40টি খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ বাদ ফজর বয়ান করেন। বিশ্ব ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধি বিধানের ওপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন দেশি বিদেশি মুরব্বীরা। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। মুসল্লিদের যাতায়াত সুবিধায় 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কুষ্টিয়ার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল 9টার দিকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বৃত্তিপাড়া বাজারের সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঝাউদিয়া থানার অনুমোদন করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এদিকে অবরোধের ফলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে, চরম দুর্ভোগে যাত্রীরা। কোনো মৃত্যুই কাম্য নয়, তবে কখনো কখনো মুমূর্ষু কারো জীবন বাঁচাতে একটা আইসিইউ বেডের জন্য থাকতে হয় অন্য কারো মৃত্যুর অপেক্ষায়। বিষয়টা অমানবিক হলেও এটাই বাস্তবতা, আর এই বাস্তবতা মেনেই চলছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। দেশের আইসিইউ সেবার অপ্রতুলতার কথা স্বীকারও করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার মতে পরিকল্পনাহীনভাবেই এগিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই অবস্থা থেকে বের হতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। দক্ষিণ চট্টগ্রামের শেখ এনামুল হক ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে ঘুরছেন। দুদিন ধরে আইসিইউর গেটে অপেক্ষা, আকুতি শুধু একটি আইসিইউ বেডের। তো আমরা দেখতেছি আমাদের সামনে দিয়ে মৃত লাশ বের হচ্ছে, তাহলে এগুলোতে সিট খালিই হচ্ছে, তাহলে আমাদের পরে যারা আসতেছে তারা তো সিট পাচ্ছে, তাহলে আমরা আগে আসছি, এরপরও কেন আমরা সিটটা পাচ্ছি না?
আইসিইউ ইউনিটের বারান্দায় এমন অসংখ্য রোগীদের অপেক্ষার পালা যেন শেষ হয় না। দুঃখজনক হলেও সত্যি, নিজ রোগীকে বাঁচাতে আইসিইউতে রোগী মৃত্যুর অপেক্ষায় থাকেন অপেক্ষমান তালিকায় থাকা অন্য ও রোগীর স্বজনরা। সে পরোক্ষভাবে আরেকজন মানুষের মৃত্যু কামনা করছে। এটি মানবতার চরম অগ্রহণযোগ্য একটি বিষয়। কেউ একজন মারা গেলেই অন্যজন ছোটেন সেই বেড দখলে নেয়ার। সংকটাপন্ন অবস্থায় আইসিইউ না পেয়ে প্রতিদিনই ঘটছে করুণ মৃত্যু। ডাক্তার দেখবে তো, পরে এসে কথা বলে। এখানে প্রতিদিন অসংখ্য লোক আসে, মারা যাচ্ছে বেড বা করে। লোকজন সিট না পেয়েও চলে যাচ্ছে, তারপর দেখা যায় যে রোগী মৃত্যুবরণ করলে তারা আবার সিট পাচ্ছে। একটা রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে গিয়া আমরা ভাগ্যক্রমে গিয়ে একটা সিট পাইছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গান বাঁচানোর লাগে আইসির কাছে আছে, আইসিউ বন্ধ, তাহলে কিভাবে গান বাঁচাবো? গরিবেরা কোনো রকম পয়সা দিয়ে এটা নিয়ে কোনো রকম পারতেছে না, তাদের বেশি ক্ষতি হচ্ছে। একই চিত্র দেশের বিভিন্ন বিভাগেও আইসিইউ বেড নিয়ে অসহায় চিকিৎসকরাও। অফিসারদের থেকে প্রেশার থাকে, আমাদের রাজনৈতিক নেতাদের থেকে প্রেশার থাকে, সমাজকর্মী যারা আছে তাদের থেকে প্রেশার থাকে। আমাদেরকে প্রতিনিয়ত রোগীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়। আমাদের দক্ষ জনবল আইসিইউ চালানোর জন্য নাই। আমাদের যেহেতু স্পেস কম, আমাদের বাজেটও কম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য খাতে দৈন্যতার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন জাতীয় চাহিদার সঙ্গে মিল রেখে পরিকল্পনা না করায় সংকট আজ চরমে। এমবিবিএস পাস করার পরে আরও 2 বছর পরে শুরু করলেও ওনার 5 থেকে 7 বছর লাগবে ওনার একটা আইসিইউ এক্সপার্ট হয়ে উঠতে। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং এই প্রসেসটাও আবার দেশের সীমিত কয়েকটা প্রতিষ্ঠানে আছে। সেটা দীর্ঘদিন অনেক আগে থেকে এই পরিকল্পনা ছিল না বিধায় আমাদের হাতে এখন আমরা অ্যাকিউট ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। তিনি সমতাভিত্তিক সেবা দিতে এক ছাতার নিচে স্বাস্থ্য খাত থাকা উচিত বলে মন্তব্য করেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো ও জবাবদিহিতার সংস্কৃতি থাকা দরকার বলেও মন্তব্য তার। স্বাস্থ্য পুরো ব্যাপারটা একটি ছাতার নিচে আনা হয়নি, এটা টুকরো টুকরো আছে, এটা হচ্ছে একটা সমস্যা। চিকিৎসা শিক্ষার মধ্যে আসলে কমিউনিকেশন অংশটা অত বেশি অগ্রাধিকার পায় না বিধায় চিকিৎসক বা সেবা যারা দান করেন তার সঙ্গে সেবা গ্রহীতার যথেষ্ট কমিউনিকেশন না হওয়াতে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি সেবামূলক এ খাতে মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওনারা হেলথের জন্য ওনার ওরিয়েন্টেশন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগের সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানে হবিগঞ্জে শতাধিক হতাহতের ঘটনায় গ্রেফতার হয়নি অনেকেই, আতঙ্কে স্বজনরা। উন্নত জাতের চারা উৎপাদনে জনপ্রিয় হচ্ছে পলিনেট হাউস, স্বপ্ন দেখছেন কৃষকরা। কানাডা ও মেক্সিকোর সাথে সমঝোতা, শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।